নমস্কার, শিক্ষা কুটিরের আরও একটি নতুন আপডেটে তোমাদের স্বাগত জানাই। তোমরা দেখছো শিক্ষা কুটির। তো আজকে যে আপডেটটি রয়েছে সুপ্রিম কোর্টের আপডেট, মূলত ডিএলএড 2020-22 যে কেস ছিল 2022-এ টেট নিয়োগ মামলার ক্ষেত্রে, তো সেই আপডেটটাই আজকে তোমাদের সামনে তুলে ধরবো। এবং নতুন যে ইন্টারভিউয়ের প্রক্রিয়া, অর্থাৎ টেট 2022 যদি ইন্টারভিউ হয়, সেখানে কি ডিএলএড 21-23 বসতে পারবে, তো এই সংক্রান্ত বেশ কিছু বিষয় তোমাদের সামনে তুলে ধরবো আজকে। তো সেই কারণে তোমরা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আজকে সুপ্রিম কোর্টের যে রায়টা আছে, মানে রাইট নয়, আজকে যে কেসটা হিয়ারিং ছিল সেখানে কি হলো সেটা একবার তোমাদের সামনে তুলে ধরবো। বহু অপেক্ষিত মামলা, এই 2020-22 ডিএলএডের যেটা কে প্রাথমিকে ইনক্লুড করার মামলার ওপর থেকে সুপ্রিম কোর্ট আজ স্টে তুলে নিল। অর্থাৎ 2020-22দেরও কিন্তু সুযোগ দেওয়া হবে। তো 11,765 সিটে প্যানেল প্রকাশের জন্য নির্দেশ দিল। এক কথায় যে প্যানেলটা ওপরে স্টে ছিল, সেই স্টেটা কিন্তু সুপ্রিম কোর্ট তুলে নিল। তবে যে আর তার সাথে এর বাইরে কত ভ্যাকান্সি আছে সেটা বোর্ডকে নির্দেশ দিল যে একটা এভিডেভিট আকারে জমা দিতে হবে। নেক্সট হিয়ারিং রয়েছে সোমবার, অর্থাৎ আগামী সোমবার নেক্সট হিয়ারিং হয়েছে। এবং 2020-22কে বাদ দিয়েই এই 11,765টার প্যানেল কোর্টে জমা করবে বোর্ড। এবং তার সঙ্গে সঙ্গে 2022-এর ফিউচার ভ্যাকান্সিতে কীভাবে নেবে, মানে দেবে, তার পূর্ণাঙ্গ হলফনামা আকারে জমা দিতে বলল বোর্ডকে। এবং সেই সঙ্গে সঙ্গে আরও একটা বিষয় রয়েছে যে নিয়োগ কিন্তু করতে পারবে না, প্যানেল প্রকাশ করতে পারবে, নিয়োগ করতে পারবে না। তো প্যানেল প্রকাশের ক্ষেত্রে কিন্তু কোনো রকম বাধা থাকলো না, অর্থাৎ জয়েনিং করানো যাবে না, কিন্তু প্যানেলটা প্রকাশ করা যেতে পারে। আগামী দিন রয়েছে মামলাটির হিয়ারিং, আর সেটা আগামী সোমবার। তো সোমবারে দেখতে হবে সোমবারে কি হয়। যে 2020-22-এর পক্ষে মোটামুটি একটা পজিটিভ দিক লক্ষ্য করা যাচ্ছে। এবার আসি এর পরের পার্ট, যেটা হচ্ছে যদি এই প্যানেল প্রকাশ হয়ে যায় তাহলে পরে জয়েনিং নয় না হলো, কিন্তু নতুন যে 2022-এর টেট পরীক্ষার্থীরা, মানে টেট পরীক্ষার্থীরা টেট পাস করে বসে আছে ইন্টারভিউ দেবে বলে, তাদের কি হবে? এটা একটা খুব মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ যদি প্যানেল প্রকাশ হয়ে যায় তাহলে পরে কিন্তু ডিএলএডের যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে আগের, তারা কিন্তু আন্দোলন করতে শুরু করলেই কিন্তু, যদি আগে নোটিফিকেশানটা শুরু হয়ে যায় তাহলে কিন্তু 21-23 যারা পার্ট 2 পরীক্ষা দিল সদ্য, তো তাদের ক্ষেত্রে কিন্তু একটা অনিশ্চয়তা তৈরি হচ্ছে। তবে অনিশ্চয়তা না হওয়াটাই স্বাভাবিক আমি মনে করি। যদি তোমাদের ফেব্রুয়ারির মধ্যে রেজাল্টটা দিয়ে দেয় তাহলে কিন্তু এই অনিশ্চয়তাটা না থাকাটাই স্বাভাবিক। যদি ফেব্রুয়ারির মধ্যে রেজাল্টটা না দেয় তাহলে পরে কিন্তু তোমাদের মধ্যে একটা অনিশ্চয়তা দেখা দিতে পারে। অর্থাৎ যদি নোটিফিকেশান বের করে দেয়, তোমাদের রেজাল্ট যদি না বেরোয়, তাহলে পরে কিন্তু ইন্টারভিউতে তোমরা আর বসতে পারছো না। তো সেই কারণে বোর্ড যতটা তাড়াতাড়ি যদি পরীক্ষা, মানে এক্সটার্নাল পরীক্ষা এবং তোমাদের রেজাল্টটা বের করে দিতে পারে, তাহলে আর এই বিড়ম্বনার শিকার হতে হবে না। এবং তোমাদের কিন্তু যথাসময়ে তোমরা ইন্টারভিউ দিতে পারবে 22-এর যে নতুন ইন্টারভিউ হবে। এবং নতুন ইন্টারভিউটা আশা করা যায় কিন্তু ভোটের আগে হওয়ার সম্ভাবনাটা খুবই কম তুলনামূলক। তো দেখা যাক কী হয়। সঙ্গে থাকো, ভালো থেকো, ধন্যবাদ।